হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি সঠিক নিয়মে কিভাবে জিমেইল পাঠাতে হয়। সো কিভাবে আপনি জিমেইল সঠিক নিয়মে পাঠাবেন তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আমরা জানি প্রাচীন যুগে আমরা কবুতরের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চিঠি আদান প্রদান করেছিলাম, বাট বর্তমানে জিমেলের সুবিধার কারণে আমরা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে আমরা আমাদের চিঠিপত্র আদান প্রদান করতে পারি। সো জিমেলে সঠিক নিয়মে চিঠি পাঠানোর পূর্বে আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনি কিন্তু জিমেলের অ্যাকাউন্ট যদি নাও থাকে তাহলে কিন্তু আপনার ইয়াহু অথবা অন্য কোনো এই ধরনের ডোমেনের অ্যাড্রেস থাকতে হবে। সো আমি আপনাকে দেখিয়ে দেবো জিমেলে কীভাবে সঠিক নিয়মে জিমেল পাঠাতে হয়। সো এর জন্য আপনাকে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে কি www.gmail.com। সো www.gmail.com এখানে যাওয়ার পরে দেখবেন যে হচ্ছে একটা ইউজার নেম এবং কি পাসওয়ার্ডের অপশন চলে আসে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। যেহেতু আমার জিমেল অ্যাকাউন্ট আছে সেহেতু আমি সরাসরি জিমেল অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে, ঠিক আছে। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতেছি। mubin80@gmail.com। সো এখানে হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে কি ইউজার নেম এবং পরের অংশটুকু হচ্ছে কি কোম্পানি ডোমেইন। সো এটা খেয়াল রাখবেন হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে কি আপনার ইউজার নেম এবং কি পরের অংশটুকু হচ্ছে কি কোম্পানি ডোমেইন। এখানে gmail.com অথবা yahoo.com থাকতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি নেক্সট। তো নেক্সট করার পর আপনি এখানে আপনার জিমেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার জিমেলের যে পাসওয়ার্ডটি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আপনার পাসওয়ার্ডটির মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করবেন, ঠিক আছে। তো জিমেলে লগ ইন করার পরে এটা হচ্ছে কি জিমেলে উইন্ডো। এখানে দেখবেন প্রথমত হচ্ছে যেটা ইনবক্স, তো এই অংশটুকু হচ্ছে কি ইনবক্স, ঠিক আছে। তো ইনবক্স মানে হচ্ছে আপনার জিমেলে যদি আপনার এই অ্যাড্রেসে যদি কেউ জিমেল করে থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার ইনবক্সে এসে জমা হবে। আপনি এখান থেকে সেটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি কাউকে জিমেল পাঠাতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে কম্পোজ নামে একটা অপশন আছে, এই কম্পোজে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। সো আপনি এখন একটা জিমেল পাঠাবেন। সো পাঠানোর জন্য আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে কি কম্পোজ, আর ইনবক্স হচ্ছে কি আপনার ঠিক কে জিমেল পাঠিয়েছে সেই জিমেলটা আপনার ঠিক এখানে এসে জমা হবে। সো আপনি জিমেল যেহেতু পাঠাবেন সঠিক নিয়মে সেহেতু আপনি এখানে কম্পোজ এখানে এসে ক্লিক করবেন, ওকে। সো কম্পোজে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন প্রথমে হচ্ছে টু। সো বেসিক্যালি হচ্ছে কি আমরা জানি কোনো চিঠি যদি আমরা আদান প্রদান করে থাকি সেখানে ফ্রম এবং টু থাকে, ঠিক আছে, এবং কি প্রেরক এবং প্রাপক। সো ফ্রম যেহেতু আপনি আপনার জিমেল অ্যাড্রেসে লগ ইন হয়েছেন সেহেতু আপনি অটোমেটিক সিলেক্টেড ফ্রম, ঠিক আছে। সো আপনার জিমেল অ্যাড্রেস থেকে কিন্তু জিমেলটা যাবে, সেহেতু ফ্রম এখানে শো করবে না, এখানে সরাসরি টু শো করেছে, অর্থাৎ আপনি জিমেলটা কাকে পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে। সো ঠিক যাকে পাঠাতে যাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। এরপর হচ্ছে কি সিসি মানে হচ্ছে কি কার্বন কপি, অর্থাৎ আপনি ঠিক জিমেলটা যাকে পাঠাতে যাচ্ছেন এর সাথে কাকে এটা ইনফো করবেন বা কাকে পাঠাবেন সেটা যদি পাঠাতে চান অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কাউকে সেই জিমেল অ্যাড্রেসটাকে আপনি সিসির মাধ্যমে দিতে পারবেন। এরপর হচ্ছে কি বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ আপনি ঠিক যে জিমেলটা পাঠাতে চাচ্ছেন এটা কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ সেই জিমেলের মেইন হেডিং সেই সাবজেক্টটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে কিছু আপনি লিখে দিবেন, আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে ডিরেক্টলি সেন্ড, ঠিক আছে। তো এটা একটা নিয়ম আমি আপনাকে একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি রিসিপশনে টু, আমি একটা জিমেল অ্যাড্রেস দিচ্ছি কি সো এখানে আমি একটা জিমেল অ্যাড্রেস দিলাম। জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে কি আমার একটা জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমি যাকে পাঠাতে চাচ্ছি, ঠিক আছে। সো enlightenmominul@gmail.com এই জিমেল অ্যাড্রেসে আমি আমার মেলটা করব। এরপর হচ্ছে কি আমি যদি চাই একাধিক জিমেল অ্যাড্রেসে পাঠাবো, সো একাধিক জিমেল অ্যাড্রেসে যদি আমি পাঠাই সেই একাধিক জিমেল অ্যাড্রেস যদি আমি এখানে টাইপ করি সেটাও কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে। সাপোজ আমি যদি এখানে জিমেল অ্যাড্রেস আমি একাধিক জিমেল অ্যাড্রেস দিচ্ছি,
ঠিক আছে, আমি এখানে 2টা জিমেল অ্যাড্রেস অ্যাড করেছি। আপনি চাইলে এখানে একাধিক আরও 2 থেকে 3টা বা 4টা 5টা আপনার যতগুলো প্রয়োজন সেগুলো জিমেল অ্যাড্রেসগুলো এখানে দিতে পারবেন। বাট আপনি যদি চান একটা জিমেল অ্যাড্রেসে পাঠাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, সো আমি আমার একটা জিমেল অ্যাড্রেসে দিলাম। ঠিক আছে, এরপরে আমি চাচ্ছি এখানে সিসিতে আমি একটা জিমেল অ্যাড্রেস দেবো, অর্থাৎ আমি একজনকে ইনফো করবো, সেই জিমেল অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি সিসিতে আমার একটা জিমেল অ্যাড্রেস অ্যাড করে দিচ্ছি। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি সিসিতে কোনো জিমেল অ্যাড্রেস আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এটা কখনো ইউজ করবেন না। ঠিক আছে, এরপর হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে কি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টের উপরে জিমেলটা পাঠাতে যাচ্ছেন। সো আমি এখানে টেস্ট নামে একটা সাবজেক্ট এটা দিচ্ছি, টেস্ট। ঠিক আছে, আপনি কিন্তু আপনার সাবজেক্ট নেমটা এখানে বসাবেন। এরপর এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে আপনি এখানে যে কোনো ধরনের আপনার যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা এখানে লিখতে পারেন। সাপোজ যদি আমি এখানে লিখি অর্থাৎ আমি এখানে লিখলাম প্লিজ চেক টু দিস অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমি কিছু পাঠাতে যাচ্ছি সেটা সে চেক করবে অথবা অন্য কিছু। এরপর হচ্ছে কি রিগার্ডস বাই এমডি মমিনুল ইসলাম। সো আপনি এখানে রিগার্ডস বাই এমডি মমিনুল ইসলাম অথবা আপনি ফ্রম এমডি মমিনুল ইসলাম কোথা থেকে পাঠাচ্ছেন আপনার ডিটেলস ডিসক্রিপশন আপনি এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আপনি এখন কি পাঠাতে চাচ্ছেন সেই অ্যাটাচমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কি কোনো ইমেজ পাঠাতে যাচ্ছেন বা আপনি কি কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা পাওয়ার পয়েন্ট পাঠাতে যাচ্ছেন, সেই অ্যাটাচমেন্টটা কীভাবে দেখিয়ে দেবেন। তো অ্যাটাচমেন্টে দেখিয়ে দেওয়ার জন্য আপনি এখানে দেখবেন যে হচ্ছে কি অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, সেই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি যদি একটা কোনো ইমেজ পাঠাতে চান, সাপোজ আমি এখানে একটা ইমেজ পাঠাবো, ইমেজটাকে সিলেক্ট করব, করার পরে কি ওপেন। ঠিক আছে, সো এটা ওপেন করার পরে দেখবেন আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে, 124K একটা ফাইল এটা আপলোড হয়ে গেছে। সো আমি চাচ্ছি কি একাধিক ফটো পাঠাবো। ঠিক আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করব, করার পরে একাধিক ফটোতে ক্লিক করব, যে পিকচারটা পাঠাবো সেই পিকচারটাকে সিলেক্ট করব, করার পরে কী করব ওপেন করব। ঠিক আছে, সো ওপেন করার পরে দেখবো সেটা আপলোড হয়ে গেছে। সো আমি এখানে 2টা পিকচার সিলেক্ট করেছি। এখন আমি চাচ্ছি যে হ্যাঁ আমি এখান থেকে আমি যে কোনো ধরনের ওয়ার্ড ডকুমেন্ট পাওয়ার পয়েন্ট অথবা পিডিএফ ফাইল পাঠাবো, সেক্ষেত্রে কী করব। সেক্ষেত্রে সেম আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, করার পরে আপনার ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ এবং কি পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে কী করবেন ওপেন করবেন। ঠিক আছে, ওকে। আমি এটাকে একটা একটা করে ওপেন করে নিচ্ছি। প্রথমে পিডিএফটাকে ওপেন করে নিলাম, এরপর হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। সো আমার পাওয়ার পয়েন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। সো ঠিক আমি যে ফাইলগুলো পাঠাতে চাচ্ছি সেই ফাইলগুলো অ্যাটাচমেন্ট থেকে আমি সিলেক্ট করব, করে এরপরে কী করব সেন্ড করব। অর্থাৎ সেন্ড করা মাত্র কিন্তু এখন আমি ঠিক যে অ্যাড্রেসটিতে আমি পাঠাতে চাচ্ছি, এখানে enlightenmominul@gmail.com, এরপর সোহাগ 4630@gmail.com, এই জিমেল এখন আমি ইমেলটাকে পাঠাবো। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু এরপর হচ্ছে আপনি যদি এটাকে বোল্ড করে দিতে চান, এখানে দেখবেন এডিট অপশন আছে, আপনি এডিট অপশনে গিয়ে আপনি ডিটেলস আবার করতে পারবেন। বাট আমি এই মুহূর্তে করতেছি না, বেসিক যে জিমেল পাঠানোর সিস্টেম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, এরপর হচ্ছে কি সাবজেক্ট, আপনি প্রথমে হচ্ছে টু, এরপর হচ্ছে কি সাবজেক্ট, এরপর হচ্ছে আপনার কোনো ডিসক্রিপশন থাকলে সেটা লিখবেন। এরপরে আপনার ঠিক যে ফাইলটা পাঠাতে আছেন সেই ফাইলটা আপলোড করবেন, করার পরে কী করবেন সেন্ড। তো সেন্ড করার পরে এখানে দেখবেন মেসেজ সেন্ড আনডু। তো এই আনডু লেখা অবধি যদি আপনি এখানে আনডু করেন তাহলে পুনরায় মেসেজটা কিন্তু আবার আপনার ঠিক কম্পোজে থেকেই যাবে। বাট যখন এই লেখাটা চলে যাবে তখন মানে হচ্ছে কি আপনার মেসেজটা সম্পূর্ণভাবে সেন্ড হয়ে গেছে। তারপর হচ্ছে কি ভিউ মেসেজ, ঠিক আপনি যেটা সেন্ড করেছেন। সো আপনি সেন্ড মেসেজ দেখবেন, সেটা হচ্ছে কি ঠিক নিচে দেখবেন সেন্ড নামে একটা অপশন আছে, আপনি ঠিক যে জিমেলটা পাঠিয়েছেন সেটা এখন দেখবেন। তো সেন্ড অপশনে ক্লিক করবেন, সেন্ড অপশনে ক্লিক করার পরে দেখেন আপনি এই জিমেলটাকে পাঠিয়েছেন। যদি এখানে আমি ওপেন করি তাহলে দেখি এই জিমেলটা কিন্তু mubin8071@gmail.com এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসগুলো থেকে সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এবং কি এই ডকুমেন্টগুলো আমি পাঠিয়েছি। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে কি একটা জিমেল পাঠানোর জন্য যে সিস্টেমটা ফলো করতে হয়, প্রথমত হচ্ছে টু, অর্থাৎ আপনি ঠিক যে জিমেল পাঠাতে যাচ্ছেন সেটা, এরপর হচ্ছে কি সাবজেক্ট, সেই সাবজেক্টটা বসাবেন। এরপর হচ্ছে আপনি যদি এখানে কিছু লিখতে চান সেই ডিসক্রিপশনটা লিখবেন, এরপরে যে ফাইলটা পাঠাবেন সেটা অ্যাটাচ করে দেবেন, দেওয়ার পর সেন্ড করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার জিমেলটা চলে যাবে। এখন রিগার্ডস এমডি মমিনুল ইসলাম এখানে বাই ডিফল্ট রয়ে গেছে, এটা হচ্ছে আমি সেট করে দিয়েছি, সেহেতু এখানে বাই ডিফল্ট আছে। এটা কোন জায়গা থেকে সেট করেছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে কি সেটিং, সি অল সেটিং, সি অল সেটিং স্ক্রল করে নিচে আসে দেখবেন আমি এখানে একটা সিগনেচার অ্যাড করেছি। তো এখানে সিগনেচার রিগার্ডস বাই এমডি মোমিনুল ইসলাম, এই সিগনেচারটা যদি অ্যাড করা থাকে তাহলে সেখানে অটোমেটিক কম্পোজে চলে যাবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে আমরা ওখানে আমাদের ডিসক্রিপশনটা লিখবো, ঠিক আছে। তো আমি যখনই কম্পোজে দিই না কেন তখন রিগার্ডস বাই এমডি মোমিনুল ইসলাম এটা কিন্তু চলে আসে। এটা শুধুমাত্র আমি এখানে একটা সিগনেচার অ্যাড করেছি, ঠিক আছে। ওকে, তো এছাড়া কিন্তু এখানে আপনার ডিসক্রিপশন আপনার লিখে দিতে হবে। ওকে, সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে একটা জিমেল পাঠাতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।